63তম বছর বেহালা নবজীবনী সংঘ। प्रियं शङ्करं सर्वनाथं भजामि। আমি বেহালা নবজীবনী সংঘের সম্পাদক এবং দীর্ঘ 62 বছর ধরে আমি এই শ্যামা পুজোকে করে আসছি। কখনো ওরা ওই দিকে, কখনো এই দিকে, কখনো রায়নগর মাঠ। আমরা যখন যে জায়গাটায় পাই পুজো কোনো দিন আমরা বন্ধ রাখিনি এবং এটা সম্ভব হয়েছে একমাত্র এই অঞ্চলে প্রতিটা মানুষের পূর্ণ সহযোগিতায় এটা সম্ভব হয়েছে। এবং আমরা মোটামুটি যে সকল আমাদের সদস্য বন্ধুরা আমাদের এতে সময় দিয়েছেন তাদের সকলকে আমরা এই পুজো কমিটির পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং প্রতিবার যেরকম আমরা 200-400 মানুষকে আমরা এখান থেকে খিচুড়ি, আলুর দম এগুলো আমরা মায়ের প্রসাদ হিসাবে লোকজনকে দিই এবং স্বতঃস্ফূর্তভাবে সকলে গাড়ি টাড়ি রাস্তায় দাঁড় করিয়ে এসে এখানে ভোগ নিয়ে খেতে খেতে বাড়ি চলে যান। এইটাই আমাদের কাছে খুব বড় পাওনা যে এত মানুষ এসে আমাদের এখানে প্রতি বছর ভোগ নিয়ে যায় এবং যদি ভোগ দিতে দেরি হয় দাদা এবারকে আমরা পাবো না, দাদা নিশ্চয়ই পাবেন। আপনারা সহযোগিতা করার জন্য আপনাদের কাছে আমাদের ক্লাবের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই আপনাদেরকে। আপনারাও ভালো থাকুন। নমস্কার, আমার নাম হচ্ছে কৌশিক মুখার্জি, আমি বেহালারই ছেলে। আর এটা নবজীবনী সংঘের 63তম পুজো বছরের। তো এখানে যে থিমটা করা হয়েছে আমাদের যে লুকসের মধ্যে সেটা একটু অন্য ধরনের করা হয়েছে। পুরনো জিনিসের মধ্যে সমস্ত কিছু টেনে নেওয়া হয়েছে। মায়ের যে সাজগুলো কাজে লাগে, যেমন আমাদের ধূপকাঠি আপনারা দেখতে পাবেন হয়তো, আসুন আমি দেখিয়ে দিচ্ছি। যেমন ধূপকাঠি থেকে শুরু করে আমাদের কুলো, পঞ্চগুড়ি, পঞ্চরত্ন। আর এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটা অমূল্য ছবি। অমূল্য ছবি মানে 50-60 বছরের পুরনো ছবি, শাঁখা সিঁদুর। আর যে থিমের মেন জিনিসটা করা হয়েছে সেটা হচ্ছে ডোর। ডোর মানে হচ্ছে ডোর সমস্ত কিছু দিক থেকে মাকে আবদ্ধ করে রেখেছে এবং মাকে বেঁধে রেখেছে। সেই ডোর নিয়েই আমরা এটা করেছি। যেমন ধুনুচি দেখতে পাচ্ছেন, কুলো দেখতে পাচ্ছেন, গোচনা রয়েছে, পঞ্চগুড়ি, পঞ্চশস্য সমস্ত কিছু রয়েছে। আর যেটা আমরা করেছি এই যে স্ট্রাকচারটা দেখছেন এই যে ফ্রন্টের এখানটায়, এই স্ট্রাকচারটা করা হয়েছে মায়ের শাঁখা পলা সমস্ত কিছু দিয়ে। মানে মা এ নিয়েই আবদ্ধ রয়েছেন সব কিছু, শাঁখা সিঁদুর নেওয়া, ডোর, প্রদীপ। আমরা প্রদীপও দেখাচ্ছি এখানেতে যে প্রদীপটাও রয়েছে। আর আপনারা দেখতে পাচ্ছেন ধুনুচি, বহু বছরের পুরনো ধুনুচি, ঘট, এইগুলো দেখুন পিছন দিকে। একটা সুন্দর জিনিস প্রতিস্থাপনা করা হয়েছে যেখানেতে আমরা দেখতে পাচ্ছি মায়ের পাখাও আছে, যেখানে মায়ের পাখা দেয়, পুরনো পাখা। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর ধূপকাঠি যেগুলো মায়ের ইউজ হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে পাখা যেগুলো মায়ের ইউজ হয়, পুরনো ডাব দেখুন মায়ের ঘটে ইউজ হয়, যেগুলো ব্যবহৃত হয় মায়ের পুরনো সমস্ত কিছু, সেই সমস্ত কিছু আপনারা ওপরেও দেখতে পাবেন। ওখানে কারুকার্য করা রয়েছে মায়ের যে শাঁখা পলা, চুনরি, নোয়া সব কিছু নিয়ে একটা প্রতিস্থাপনা। সব থেকে বড় জিনিস হচ্ছে আপনারা দেখতে পাবেন হচ্ছে এই জিনিসটা। এইটা হচ্ছে আমরা পুরনো জিনিস মাকে ফেলে দিই, মাকে
যখন পুরনো হয়ে যায় মায়ের কোনো আর মানে থাকে না, মায়ের আর বয়সের থাকে না, তখন মাকে একটা জায়গায় গাছের তলায় রেখে দিয়েছে। কেন কেন সেই জিনিসটাই এখন তুলে ধরা হচ্ছে যে মাকে রাখা, মা যেরকমই হোক, দেখুন পুরনো মায়ের জায়গা সবসময় বুকে থাকবে, সেটা মা 2 বছর হোক আর মায়ের 65 বছর হোক, যেরকম হোক, এই পুরনো জিনিসটাকে সেরমভাবেই আমরা তুলে ধরেছি। নবজীবনী সঙ্গের 63তম বছর এই থিমটা করা হয়েছে, যে থিমটার নাম হচ্ছে কাপালিনী। একদম এনারা সবাই আছেন, এনারা সবাই আমার গ্রুপের মেম্বার, এনারা সবাই ক্লাবের সদস্য। এনাদের সহযোগিতায় আজকে সমস্ত কিছু করা। আজকে আমরা ভোগও বিতরণ করছি। এ পাশেতে এই যে শাঁখা সিঁদুর, এই যে টিপো মায়ের টিপও যে ব্যবহৃত হয়, এই যে মায়ের টিপও পর্যন্ত ব্যবহৃত হয়েছে এখানে। এই যে সব থেকে যার সমস্ত কিছু প্রতিষ্ঠাতা, হ্যাঁ, তপন ঘোষ, যিনি, আমার নাম তপন কুমার ঘোষ। হ্যাঁ এক্স্যাক্টলি, আমরা সেরা পুরস্কার পেয়েছি কালী পুজোর সম্মানে 2025-এর, এটা পেয়েছি। আরো দুটো হেপি ফুলে নবজীবনী সংঘ এটা ওয়াও মোমো থেকে জি সম্মানে দিয়েছে। ওয়াও মোমো থেকে জি সম্মানের সেরা সাউথের বেস্ট অফ দ্য বেস্ট পুজো হয়েছে, তাই এইটা সম্মানটা কালকে দিয়ে গেছে। এখানে আরেকটা জিনিস আমি দেখাতে চাইছি হচ্ছে রামকৃষ্ণদেব। আপনারা দেখতে পাচ্ছেন হয়তো রামকৃষ্ণদেবকে কত সুন্দর, সব কিছু কিন্তু ডোরের মধ্যে দিয়ে বাঁধা, এখানে সব ডোর রামকৃষ্ণদেব, আর এখানে আমাদের মা শারদা, সব ডোরের মধ্যে দিয়ে বাঁধা। 3 চিয়ার্স ফর নবজীবনী সংঘ। নবজীবনী সংঘের আজকের ভোগ বিতরণী, এই বিতরণী এটা দেখাচ্ছি। দেখি কি কি আছে ভোগের সাথে। খিচুড়ি আছে, আলুর দম আছে। পুজোর যে মেন উদ্যোক্তা, যে সমস্ত কিছু আমার সঙ্গে থেকে আজকে সব কিছু যে দাঁড় করিয়েছে, এই ব্যক্তির সাথেও আমি করিয়ে দিচ্ছি। এনার নাম হচ্ছে অর্ণব ঘোষ। অর্ণব দা নাম হচ্ছে, হ্যাঁ, এই সবাই এখন ভোগ খাচ্ছে। আপনি আমাদের যে মেন শিল্পী, ওই মেন এখানে খিচুড়ি আর আলুর দম দেওয়া হচ্ছে খুব সুন্দর করে। আমাদের অলরেডি 2খানা গামলা শেষ হয়ে গেছে, 3টে শেষ হয়ে গেছে, 3টে গামলা শেষ হয়ে গেছে। আমরা প্রতি বছরই করি। আর দেখতে পাচ্ছেন সুন্দর একটা পরিবেশের সৃষ্টি হয়েছে, বাইরে থেকেও আপনারা দেখতে পাচ্ছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভ দীপাবলির শুভেচ্ছা জানাই। কামাল কলকাতা ইউটিউব চ্যানেলটা দেখতে থাকুন।